আমার যুবক ভাইদেরকে বলি, হুন্ডা চালানো এটা অপরাধ না। হুন্ডা চালানো এটা মানুষের প্রয়োজনীয়তার বাহন, কাজে এটা কোনো অসুবিধা নাই। তবে এই হুন্ডা চালাবার সময় তোমার মধ্যে যেন কোনোভাবে অহংকার কাজ না করে। কত যুবক ছেলে ইচ্ছে মতো হুন্ডা চালাচ্ছে, শরীরে শক্তি আছে, সাহস আছে, মানুষকে মানুষ বলে মনে করতেছে না। কথা বলে ঠিক কিনা? এমন ভাবে হুন্ডা চালায় মনে হয় যেন পুরো রাস্তায় যেন থার, এখানে যেন আর কেউ নাই, এখানে যেন কোনো মানুষ নাই। কথা বলে ঠিক কিনা? তার মধ্যে বড়দের প্রতি কি ইজ্জতও আছে, ছোটদের প্রতি কি স্নেহ আছে? কোনো কিচ্ছু নাই। এমনকি তার চলাফেরা, কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় যে পৃথিবীতে সে ছাড়া আর যেন কোনো মানুষই নেই। কথা বলে না ঠিক কিনা? যুবক, কেন এত তোমার অহংকার? কেন এত তোমার দাম্ভিকতা? কেন তোমার এরকম মন মানসিকতা? কেন তোমার এই ফহর কাজ করছে হৃদয়ে? কারণ তোমার চাইতে অনেক কাবিল এরকম চালক, তোমার চাইতে অনেক কাবিল বাইখার, তোমার চাইতে অনেক শিয়ানা ছেলে আজ অসময়ে হায়াত শেষ হবার সাথে সাথে হয়তো ট্রাকের নিচে চলে গিয়ে যান বিপর্যস্ত হয়েছে, নয়তো কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে কবরে চলে গেছে। এখনো কি তোমার সেই তাদের মৃত্যু থেকে তোমার শিক্ষা নেওয়ার সময় এখনো কি আসে নাই? কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, হুন্ডা চালানো এটা অপরাধ না। হুন্ডা চালানো এটা মানুষের প্রয়োজনীয়তার বাহন, কাজে এটা কোনো অসুবিধা নাই। তবে এই হুন্ডা চালাবার সময় তোমার মধ্যে যেন কোনোভাবে অহংকার কাজ না করে। বলে না ঠিক নেবে ঠিক? তোমার মধ্যে যেন এই হুন্ডা চালাবার সময় কোনো ফহর যেন তোমার ভিতরে কাজ না করে। মনে রাখবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে স্পষ্ট বলেছেন, যার ভিতরে সরিষার দানা সমপরিমাণ অহংকার যার হৃদয়ে থাকবে, অথবা যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি মৃত্যুর পর জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জীবনটাকে ধ্বংস করবেন না। হুন্ডা এটা চালাইতেই পারে, কিন্তু এমন ভাবে ব্যবসাপ নেই মনে হয়েছে যেন দুনিয়াতে জীবনে কখনো সে মরবে না, পৃথিবীর সব মানুষ মরবে, ও যেন শুধু দেখে তামাশা দেখবে।